আলুর চপ বানান এমন করে যাতে খেয়ে সবাই আপনার প্রশংসা করে। আজকের আলুর চপটা একটু ভিন্ন, তবে খেতে সেরা স্বাদের হয়েছে। প্রথমেই কড়াইতে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। এখন 1 চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। ভালো করে নেড়েচেড়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কিমা। আমি গরুর মাংসের কিমাটা নিয়েছি, যে কোনো মাংসের কিমাটাই এখানে নিতে পারেন। কিমাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর এখানে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চামচ হলুদ গুঁড়া। এর থেকে আর বেশি কোনো মশলা দিতে হবে না এই পুরটা রান্না করতে। পুরটা রান্না করা হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 2টার মতো সিদ্ধ আলু। আলুটাকে গরম থাকা অবস্থাতেই ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা আলুর সাথে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা মরিচের গুঁড়া আর 1 চামচ কাঁচা মরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি দিয়েছি আর 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। এখান থেকে পরিমাণ মতো করে নিয়ে গোল গোল বলের মতো করে বানিয়ে নিতে হবে। তারপর মাঝখানটা অনেকটা টুপির মতো করে নিতে হবে। যে পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওই পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর চারদিক থেকে আটকে দিচ্ছি। তো এখন হচ্ছে এরকম করে চপটা বানানো হয়ে গিয়েছে। সবগুলো চপ যখন বানানো হয়ে গিয়েছে তখন এগুলোর জন্য বেসনের গোলাটা রেডি করে নিতে হবে। এখানে আমি বাটিতে 1 কাপের মতো বেসন চেলে নিয়েছি, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ চালের গুঁড়া আর দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। বেসনের গোলার সাথে গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে চপ থেকে দারুণ একটা ঘ্রাণ আসবে। সবকিছু একসাথে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনের গোলাটা রেডি করে নিয়েছি। পানিটা একবারে দেওয়া যাবে না, প্রথমে অল্প একটু পানি দিয়ে তারপর চেক করে নিতে হবে যে এর ঘনত্বটা কিরকম হয়েছে। এখন যে আলুর চপগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওই চপগুলো বেসনের গোলাতে চুবিয়ে এরকম করে গরম তেলে দিয়ে দিতে হবে। চপগুলোকে গরম তেলে দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে দিলে একটার সাথে আর একটা লেগে যাবে না। তো এভাবে করে হচ্ছে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিচ্ছি। এই চপগুলো চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়েও ভাজতে পারেন, তবে এভাবে করে একবার বেসনের গোলাতে চুবিয়ে ভেজে দেখতে পারেন। চপে যখন এরকম একটা কালার চলে এসেছে তখন হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এর স্বাদ কিন্তু একদমই সেরা স্বাদের হয়। এই চপগুলো শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও ভীষণ মজার হয়েছিল। এই চপে আলুর সাথে যে আমরা পুরটা দিয়েছি এর কারণে এই চপের স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখন চলুন একটা চপ কেটে শেয়ার করছি। চপগুলো অনেক বেশি ফুলকো হয়েছে আর ভিতরটা অনেক বেশি পুরে ভরপুর। এই রোজাতে এভাবে আলুর চপটা বানাতে পারেন। সিম্পলভাবে শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।